আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে নিয়ে এসেছি পিঙ্ক সস পাস্তা। রেস্টুরেন্ট স্টাইলে স্বাদ গন্ধ অ্যাকুরেট রেখে ঘরোয়াভাবে এই পাস্তা তৈরি করে দেখাবো। তাহলে দেখে নিন এই ভিডিওতে পিঙ্ক সস পাস্তা রেসিপি। প্রথমে হাঁড়িতে পানি গরম বসিয়ে দিলাম পাস্তা সিদ্ধ করার জন্য। পানিটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম 1 টেবিল চামচ রান্নার তেল এবং লবণ। এখন এই পানির মধ্যে দিয়ে দিলাম 250 গ্রাম পাস্তা। পাস্তাটা দিয়ে নেড়েচেড়ে দিব। 6 থেকে 7 মিনিট পর পাস্তাটা সেদ্ধ হয়ে গেলে একটা স্ট্রেইনার দিয়ে ছেঁকে একটা প্লেটে তুলে নিব এবং পাস্তা সেদ্ধ করার পানিটা ফেলে দিব না, এটা রেখে দিব। এরপর চুলায় আরেকটি প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিলাম 3 টেবিল চামচ বাটার। বাটারটা মেল্ট হয়ে গেলে দিয়ে দিব 2 টেবিল চামচ ময়দা। চুলার আগুনটা মিডিয়ামে রেখে এই বাটারের মধ্যে ময়দাটা ভেজে নিব 3 থেকে 4 মিনিট। 3 থেকে 4 মিনিট ময়দাটা ভেজে নেওয়ার পর যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন দিয়ে দিব 3 কাপ তরল দুধ। দুধটা দেওয়ার সাথে সাথেই নাড়তে হবে, তা না হলে ময়দাটা দলা বেঁধে যাবে। এখন দিয়ে দিব স্বাদমতো লবণ, হাফ চা চামচ সাদা গোলমরিচের গুঁড়ো। লবণ এবং গোলমরিচটা মিশিয়ে সসের টেস্টটা বাড়ানোর জন্য দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিনি। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। যখন সসটা একটু ঘন হয়ে আসবে তখন চুলাটা বন্ধ করে নামিয়ে নেব, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে আর একটু ঘন হয়ে যাবে। এরপর চুলায় আরেকটি হাঁড়ি বসিয়ে দিলাম, দিয়ে দিলাম 2 টেবিল চামচ তেল। তেলটা একটু গরম হয়ে গেলে এখানে দিয়ে দিলাম 1.5 চা চামচ রসুন কুচি। রসুনটাকে হালকা একটু ভেজে নেব, খুব লালচে করে ভাজা যাবে না, তাহলে রসুনের ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। তারপর এখানে কিউব করে কেটে নিয়েছি সসেজ, ক্যাপসিকাম এবং গাজর। প্রথমে সসেজটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব, তারপর দিয়ে দিব গাজর এবং ক্যাপসিকাম। এখন দিয়ে দিব স্বাদমতো লবণ, হাফ চা চামচ মিক্সড হার্ব, হাফ চা চামচ সাদা গোলমরিচের গুঁড়ো। এগুলোকে 2 থেকে 3 মিনিট ভেজে একটা প্লেটে তুলে নেব। সবজিগুলোকে নরম করা যাবে না, একটু শক্ত অবস্থাতেই নামিয়ে নিতে হবে। এখন এই হাঁড়ির মধ্যে দিয়ে দিব তেল, তারপর দিয়ে দিব 1.5 চা চামচ রসুন কুচি। রসুন কুচিটা হালকা একটু ভেজে দিয়ে দিব এখানে 1 কাপ টমেটো পেস্ট। তারপর দিব স্বাদমতো লবণ, হাফ চা চামচ কাশ্মীরি মরিচের গুঁড়ো, হাফ চা চামচ সাদা গোলমরিচের গুঁড়ো। সবগুলো নেড়েচেড়ে মিশিয়ে রান্না করে নিব 3 থেকে 4 মিনিট। 3 থেকে 4 মিনিট পর সসটা যখন একটু ঘন হয়ে যাবে তখন দিয়ে দিব সিদ্ধ করে রাখা পাস্তাগুলো। এরপর দিব হাফ চা চামচ মিক্সড হার্ব, হাফ চা চামচ সাদা গোলমরিচের গুঁড়ো, হাফ চা চামচ চিলি ফ্লেক্স। পাস্তাগুলোকে সসের সাথে মিশিয়ে নেব। এরপর দিয়ে দিব ভেজে রাখা সবজিগুলো এবং হোয়াইট সসটা যে তৈরি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিব। পাস্তা সস সব একসাথে মিশিয়ে নিব। এই পর্যায়ে পাস্তা সিদ্ধ করা যে পানিটা রেখেছিলাম সেটা দিয়ে দিব। সব কিছুকে নেড়েচেড়ে মিশিয়ে এখন দিয়ে দিব উপর থেকে মোজারেলা চিজ। পাস্তা রান্না শেষ, এখন আমি পরিবেশন করে নেব। তৈরি হয়ে গেল ইয়াম্মি পিঙ্ক সস পাস্তা। রেসিপিটি ভালো লাগলে বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন, আর আমার ভিডিওটিতে লাইক দিয়ে শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।